আজকে যদি আমাকে হিন্দু বানানো হতো, কোনো উপায় থাকতো না, ইসলামের নাম নিশানাও হয়তো পেতাম না। আজকে যদি আমি খ্রিস্টান হতাম, আপনি কি আল্লাহর এই শুকরিয়াটুকু আদায় করে শেষ করতে পারবেন যে আল্লাহ আপনাকে মুসলমান বানাইছেন? সম্ভব? কোনো অবস্থাতেই নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে করুণা করেছেন, মহান রব আমাদেরকে বাছাই করে শেষ নবীর উম্মত করেছেন। এবং আমি শুরুতে বলেছি, জান্নাতকে উদ্বোধন করা হবে উম্মতে মুহাম্মাদি দিয়ে। কত বড় বড় জলিল কদর নবী, তাদের উম্মতরা সব অপেক্ষা করবে, আর আল্লাহ পাক জান্নাতকে উদ্বোধন করবে শেষ নবীর উম্মতদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হলো না? কত সম্মান আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে দান করেছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি ইসলামের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত 2024 পর্যন্ত আল্লাহর জমিনে ইসলামকে টিকিয়ে রাখতে যারা রক্ত দিয়েছে, যাদের জীবন দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা তাদের জন্য মহান রবের কাছে তাদের আত্মার মাগফিরাত এবং সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কামনা করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 2024-এর 5 আগস্টের আগে এভাবে অনুষ্ঠানটা করা যেত? করা যেত? আপনারা কথা বলছেন না কেন? করা যেত না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম কৌশলী। দুপুরের আগ পর্যন্ত 2024-এর 5 আগস্টের, অথবা অনেকে নাম দিয়েছে যে 36 জুলাই, যে আমরা আগস্টে যাব না, যতদিন না বাংলাদেশ দ্বিতীয়বার আবার স্বাধীন হচ্ছে আমরা জুলাই মাসেই থাকব। তারা বলেছে আমরা জুলাইয়ের 36 তারিখে বাংলাদেশ স্বাধীন করেছি। তো যাই হোক, এই 5 আগস্টের আগে এই দুপুরের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ ভাবেনি বাংলাদেশের মানুষ আবার দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ গ্রহণ করবে। ভেবেছিল? বলেন তো, কৌশলকার। কৌশল যেহেতু আল্লাহর, অতএব এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে যে যত বাড়বে, আল্লাহ পাক কৌশল করে তার গোড়া থেকে আল্লাহ তাআলা সমূলে উৎপাদন করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পারেন কি পারেন না? নমরুদ, ফিরাউন, তারা টিকতে পারেনি, আর এসব তো কোন ছাড়। নমরুদ ফিরাউন যারা খোদাই দাবি করেছিল, নমরুদ যে পৃথিবী শাসন করেছিল বখতে নসর, তারা পর্যন্ত দুনিয়াতে টিকতে পারেনি, ইরা তো কোন ছাড়। এজন্য বাংলার সকলকে আমরা আবারও সতর্ক করে দিতে চাই, আল্লাহ পাক যদি চান, আল্লাহর কৌশল ধরবার মতো কোনো শক্তি, কোনো ব্রেন আল্লাহর জমিনে নেই, যতই বুদ্ধিজীবী টাকওয়ালা হোক না কেন। কথা বুঝেন? যতই তথাকথিত বুদ্ধিজীবী টাকওয়ালা হোক না কেন, আল্লাহর কৌশল ধরার মতো শক্তি, ব্রেইন তাদের মাথায় নেই। তারা সেকুলারিজমের ডাক দেয়, তারা ধর্ম নিরপেক্ষবাদের ডাক দেয়। এই ডাকে যারা বিশ্বাসী, নিঃসন্দেহে তারা কাফের। তো যাই হোক, বর্তমান বাংলাদেশ একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? কিসের জন্য? ইসলামের জন্য। কিসের জন্য বলুন তো? ইসলামের জন্য। অতএব সকলে সকলের জায়গা থেকে নিজ দায়িত্বে ইসলামের দাওয়াত দিতে শুরু করতে হবে। সকলে সকলের জায়গা থেকে নিজ দায়িত্বে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে। সকলের সকলের জায়গা থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের দাওয়াত দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কার বান্দা বলুন তো? আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, যাদের কাজ হবে আমার দেওয়া মেসেজ, আমার দেওয়া বার্তা, আমার দেওয়া আইন আমার জমিনেই প্রতিষ্ঠিত করা। আল্লাহ চাইলে ফেরেশতা দিয়ে করতে পারতেন না? আল্লাহ চাইলে নিজ দায়িত্বে করতে পারতেন কিনা? আল্লাহ দেখতে চান কারা আমার পথের পথিক হতে চায়। আল্লাহ দেখতে চান কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাকে সন্তুষ্ট করে জান্নাতুল ফেরদাউস লাভ করার আশা রাখেন। আল্লাহ এটা দেখতে চান এবং এ দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, স্বাধীনতাও দিয়েছেন। পথ দুইটা, অতএব চয়েস ইজ ইয়োর্স। তোমার নিজের চয়েস অনুযায়ী তুমি বেছে নাও, হিজবুল্লাহ নাকি হিজবুশ শয়তান। যদিও বাংলার বিভিন্ন প্রান্ত এবং বহির্বিশ্বে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে জঙ্গি সংগঠন বলে চালিয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন হলুদ মিডিয়াগুলো একেবারে লেবাসধারী মুসলমানদেরকে জঙ্গি বলে চালিয়ে দিয়েছে। আপনারা যদি পৃথিবীর খবর জানেন, তারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে জানে, তারা মুসলমানদেরকে জঙ্গি বলে জানে। কিন্তু বাংলার মুসলমানরা এই টোপ আর গিলবে না। ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের রাজ কায়েম করবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সে পথে চলবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যদিও তারা জঙ্গি ট্যাগ লাগিয়ে সাধারণ জনগণদেরকে আলেম ওলামাদের থেকে দূরে রাখতে চায়, কিন্তু আমরা বলতে চাই সাধারণ জনগণ এখন আর নির্বোধ পাগল নয়। তারা বুঝতে শিখেছে বাংলাদেশে ইসলাম ছাড়া কোনো গতি নাই। তারা বুঝতে শিখেছে যে বাংলাদেশে একমাত্র শান্তি আনতে হলে আল্লাহর কোরআনকে সংবিধান করে দিতে হবে, নতুবা আল্লাহ পাকই তো আমাদেরকে শান্তি নাজিল করবেন, আর আল্লাহর পক্ষ থেকেই তো বিপর্যয় আসে। অতএব আল্লাহর হুকুম মানার মাধ্যমেই আল্লাহর জমিনে শান্তি আনা সম্ভব, নতুবা নয়। যতই তন্ত্রমন্ত্র, যতই সংবিধান এবং যতই জাতিসংঘ তৈরি করেন না কেন, একটা জাতিসংঘ সবাই মিলে আল্লাহর জমিনে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না, যদি সেটা কোরআনের বিপক্ষে হয়। যদি সেটা কোরআনের বিপক্ষে হয়, যদি সেটা শরীয়ত সম্মত না হয়, এ দিয়ে আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। কারণ শান্তি আসে কার থেকে? কোরআন কার বাণী। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই স্পষ্ট বলে দিয়েছেন যে সৃষ্টি আমার, আলা লাহুল খালক ওয়াল আমর, অতএব আইন চলবে আমার। এই কাজ যারা করবে তারাই আল্লাহর প্রতিনিধি। যতই জঙ্গি ট্যাগ লাগিয়ে তারা আমাদেরকে দূরে রাখার চেষ্টা করুক না কেন, যদি মুসলমানদের ঈমান ওমরের মতো হয়ে যায়, যদি মুসলমানদের ঈমান আবু বকরের মতো ঈমানে পরিণত হয়ে যায়, এক মুসলমানের ঈমানের কাছে তামাম পৃথিবীর সকল বাতিল শক্তি কিচ্ছু নয়। কারণ এরা সংখ্যায় বিজয় লাভ করে না, ঈমানের শক্তিতে বিজয় লাভ করে। হুনাইনের যুদ্ধ তার প্রমাণ। হুনাইনের যুদ্ধে যখন মুসলমানদের সংখ্যা কাফেরদের থেকে অনেক বেশি ছিল, মুসলমানরা ধারণা করলো যে আমরা ইতিপূর্বে বহু যুদ্ধ করেছি, আমাদের সংখ্যা ছিল অনেক কম আর তাদের সংখ্যা ছিল অনেক বেশি, সেই সকল বিজয় আমরা অর্জন করেছি, আর আজকের আমাদেরকে ঠেকায় কে? তাদের চিন্তাধারার একটু পদস্খলন ঘটেছিল মাত্র। আল্লাহ পাক এটা পছন্দ করেন নাই। রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বললেন, যখন তোমাদের সংখ্যাধিক্যের অধিকার তোমাদেরকে পেয়ে বসলো, আমি প্রাথমিক পর্যায়ে তোমাদেরকে বিপর্যস্ত করে দিলাম, কাফেরেরা তোমাদেরকে ধরাশায়ী করতে লাগলো। নাম হচ্ছে হুনাইনের যুদ্ধ। মুসলমানরা সব ছিন্ন ভিন্ন হতে লাগলো এবং এক পর্যায়ে এসে সংখ্যাধিক্যের অহংকার যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মহান রবের প্রতি যখন সকলের ঈমান আবার দৃঢ় বল হলো, মহান রব্বুল আলামিন বললেন, এবার তোমাদের ঈমানের এই শক্তির কারণে আমি তোমাদেরকে হুনাইনের প্রান্তরে বিজয় দান করেছি। আল্লাহ তাআলা মুসলমানদের সংখ্যার উপরে বিজয় দান করেন না, ঈমানের শক্তির উপরে বিজয় আসে। ঈমানের শক্তির উপরে বিজয় আসে। অতএব পৃথিবীর সকল হলুদ মিডিয়া, পৃথিবীর সকল মোড়ল মাতব্বরেরা যদি আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাদের এই অপচেষ্টা আর কার্যকর হবে না ইনশাআল্লাহ।
জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ। ওরে ও দেশের মানুষ হয়েছে নিহুঁশ পাইছনি ভাই টের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। কথা কি বুঝেন? ওরে ও দেশের মানুষ হইছে নিহুঁশ পাইছনি ভাই টের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়, ঠিক কিনা? কলেজ বিশ্ববিদ্যালয় থেকেই জঙ্গি পাওয়া যায়, আর তোমরা মাদ্রাসায় গিয়ে জঙ্গি খোঁজো, ওখানে তো রাত 3টের সময় উঠে আল্লাহর তাহাজ্জুদ গুজারে বান্দা পাওয়া যায়। কথা বুঝেন না বোধহয়? মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, একদিকে নাই সব দিকে তাই চোখটা রাখো মেলে। 1 2 3 4 জঙ্গি মারো জঙ্গি ভরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। কথা কি বুঝতে পারে? ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, আসল জঙ্গি দিয়ে তখন দেশটা যাবে ভরে। জঙ্গি নামে আলেম ওলামাদের ধ্বংস করতে থাকলে আস্তে আস্তে বাংলার জমিন পুরো জঙ্গি দিয়ে ভরে যাবে। অতএব এই মুহূর্তে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সব ক্ষেত্রে। অতএব বাংলাদেশের মানুষ এখন আর নির্বোধ নয়, পাগল নয়। আমরা জানি বাংলার জমিনে ফজরের সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিন শুরু হয়, এবং বাংলার জমিনের কৃষক এবং সকল শ্রেণীর মানুষ এশার নামাজের সময় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইশার নামাজ শেষ করে আবার ঘুমাতে যায়। অতএব দিনের শুরু যেখানে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, অতএব দিনের শেষ যেখানে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, সেখানে আল্লাহু আকবারের রাজ আমাদেরকে কায়েম করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা করব, ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা যদি আল্লাহর এই দেয়া অর্পিত দায়িত্ব পালন না করি, কি জবাব দেব কিয়ামতের ময়দানে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা বলেন? মনোযোগ এদিকে দেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে মাল্লা মাঝি কিষান মজুর সবার ছোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ছোটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। শুরুতে আমি কোরআন তেলাওয়াত করেছি। আসুন বর্তমান প্রেক্ষাপট আমাদের অনুকূলে আমরা মনে করছি, এজন্য আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদের যে দায়িত্ব দিয়ে জমিনে প্রেরণ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খেলাফতের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে জমিনে প্রেরণ করেছেন। আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই, আজকের এই আয়োজন থেকে আমরা আল্লাহর সেই খেলাফতের দায়িত্ব পালন করব। সকলে বলি ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর কোরআনের আইন কায়েম করতে যা কিছু করা দরকার, রক্ত লাগলে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার দায়িত্ব ইনশাআল্লাহ পালন করা থেকে আমাদেরকে বিন্দুমাত্র পিছু হাঁটানো সম্ভব নয়। কথা বলেন না কেন?
আল্লাহর দেয়া দায়িত্ব এটা। আপনি জানেন পৃথিবীতে যে যার সাথে বসবাস করবে, যার সাথে যার জহরম মহরম থাকবে, যার সাথে ওঠা বসা থাকবে, তার সাথে তার কিয়ামতের দিন হাসর হবে। জানেন কি না? শুনে থাকবেন আলেমদের থেকে। অতএব আল্লাহর বিরুদ্ধে গিয়ে দুনিয়াতে আল্লাহর কোরআনের বিপক্ষে আইন চালু করার মতো দুঃসাহসিকতা দেখাবেন না। এই আল্লাহর জমিন মাত্র ক্ষণিকের জন্য। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তুমি কতটুকু সময় জমিনে ছিলে? তখন সে বলবে একদিন অথবা একদিনের কিছু কম সময়। কেন বলুন তো? আল্লাহর আখিরাতের একদিন সমান দুনিয়ার 1000 বছরের সমান। আল্লাহর আখিরাতের একদিন সমান দুনিয়ার কয় হাজার বছরের সমান? 1000 বছরের সমান। তাহলে আপনি হায়াত পেয়েছেন কতটুকু? মাত্র কয়েক মিনিট। এই কয়েক মিনিটের হায়াতে এত লাফালাফি করা ঠিক নয়। লাফালাফি যদি করতেই হয় আল্লাহর কোরআনের পক্ষে লাফালাফি করব, কথা বলেন ঠিক কিনা? লাফালাফি যদি করতেই হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমার লাফালাফি হবে, কথা বলেন ঠিক কিনা? আমি ইতিপূর্বে বলেছিলাম বাংলার জমিন রুক্ষ হয়ে গিয়েছে, বাংলার জমিন অনুর্বর হয়ে গিয়েছে। এই জমিনে ফসল ফলানো সম্ভব নয়। এই জমিনে যদি আবার পুনরায় ফসল ফলাতে হয়, রক্ত নামক একমাত্র পানি ছাড়া এই জমিন উর্বর করা সম্ভব নয়। বাংলার জমিনে 2024-এর 5 আগস্ট সহ তার আগের কয়েকদিনে বাংলার জমিনে সেই রক্তের মাধ্যমে বাংলার জমিন এখন ইসলামের জন্য উর্বর। কথা বুঝেন না বোধ হয়? অতএব এই উর্বর জমি ফাঁকা রাখেন না। বুদ্ধিমান যদি হয়ে থাকেন, উর্বর হয়েছে জমিন, এবার ফসল ফলানো শুরু করেন। তার মানে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা ব্যক্তির কাছে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করতে হবে। নিজ দায়িত্বে এই কাজটুকু আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরা হামিম আস-সাজদা 41 নম্বর আয়াত থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম। আসুন, আমার মনে হয় অনুবাদ করেই শেষ করতে হবে। টাইম শেষ। টাইম মিনিমাম না পেলে তো কথা বলা হয় না। রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। রব্বুল আলামিন বলেন, আর যারা কাফের তারা বলবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করেছিল, তারা বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্য থেকে যাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়ে আজকের জাহান্নামের অধিবাসী হয়েছি, হে আমাদের মালিক, আপনি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের সামনে নিয়ে আসবেন এবং তাদেরকে এই জাহান্নামবাসীরা পায়ের নিচে পিষ্ট করবে যাতে তারা অপমানিত হতে পারে। নাউযুবিল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহর জমিনে যদি কারোর কারণে কোনো ব্যক্তি বিপথে থাকে, হেদায়েত প্রাপ্ত না হয়, কিয়ামতের দিন তাদেরকে দোষারোপ করা হবে এবং তাদেরকে সামনে আনা হবে। তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে, যাদের কারণে আমরা বিপথে ছিলাম তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, যাতে করে তাদেরকে আমরা পায়ের নিচে পিষ্ট করে আমরা জাহান্নামে যাব। কি অপমান সেই দিন! আজকের যাদের কথা শুনে আমরা মানুষের ঘাড়ে দা ধরেছি, আজকের যাদের কথা শুনে আমরা মানুষের জমি লুণ্ঠন করেছি, আজকের যাদের কথা শুনে আমরা আল্লাহর জমিনে হাঙ্গামা সৃষ্টি করেছি, কিয়ামতের দিন তাদের বিপক্ষে তারা অবস্থান করে বলবে অমুক ব্যক্তি আমাদের লিডার ছিল, অমুক ব্যক্তি আমাদের নেতা ছিল, তাদের কারণে আমরা সুপথ পাই নাই, তাদের কারণে আমরা ইসলাম বুঝি নাই, আজকের তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, তাদেরকে আমাদের পায়ের নিচে রাখবো। এটা কি ভালো কথা হচ্ছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি অবস্থা হয়, অতএব যারা বিপদে রয়েছে তাদের উদ্দেশ্য করে আমরা বলতে চাই, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে থাকেন। অতএব এই মুহূর্তে তওবা করে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়ুন। যদি সেটা না করেন
তাহলে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। যদি আল্লাহর দরবারে হিসাব দেওয়ার বুকের পাটা আপনার থাকে তাহলে রেডি থাকেন। আর যদি না থাকে, আল্লাহর মতো এই বড় সত্তার কাছে, আল্লাহু আকবারের কাছে যদি আপনার দাঁড়ানোর ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহর কোরআনের অনুসারী হয়ে যান। আপনার অনুনয়ের সাথে বিনয়ের সাথে আমাকে বলতে হচ্ছে। অতএব হে ঈমানদাররা, আপনারা বিচলিত হবেন না। আল্লাহ পাক আপনাদেরকেই সুসংবাদ দান করেছেন। দুনিয়ার জমিন পরীক্ষার ক্ষেত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া তো মুমিনের জন্য জেলখানার মতো। দুনিয়াতে মুমিন কখনো নিজের ইচ্ছা মতো চলতে পারে না। সে যখন হাঁটবে তখন দেখবে আমার আল্লাহ খুশি আছে কিনা। সে যখন কথা বলবে সে দেখবে আমার আল্লাহ খুশি আছে কিনা। সে যখন কাজকর্ম করবে সে দেখবে আমার আল্লাহ খুশি আছে কিনা। সে যদি দেখে আমার আল্লাহ এই কাজে খুশি নাই, আমার আল্লাহ এই পথে খুশি নাই, সে পথে চলবে না, সে মতে যাবে না। সে সবসময় আল্লাহকে খুশি করার জন্য তার জীবনের পথ চলা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুমিনের জীবন। আর যে জান্নাত, যে কাফের হবে সে মনে করবে এটাই আমার জান্নাত। সে এই জমিনে এমনভাবে গেড়ে বসে থাকবে সে যেন চিরই অমর। সে মনে করবে আমি যেন চিরই অমর হয়ে গিয়েছে। কিন্তু তার সামনে বহু মানুষ মারা যাচ্ছে, তার হুঁশ ফেরছে না। মৃত্যু তাদের ভুলে গিয়েছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর যাওয়া পর্যন্ত তাদের মৃত্যু ভুলিয়ে রেখেছে শয়তান। অতএব তারা নিজের ইচ্ছা মতো চলছে। সূরা তাকাসুর পড়ে দেখবেন। সময় শেষ। দোয়া চাই, দোয়া করি। যথাসময়ে ছাড়াটা আমার দায়িত্ব। যেহেতু নোটিশ এসেছে, আমাকে অবশ্যই যথাসময়ে সারতে হবে, এটা আমার দায়িত্ব। দোয়া করবেন। যদি কখনো সময় পাই ইনশাল্লাহ মন খুলে কথা শোনাবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে যে দাওয়াত দিচ্ছি সেই দাওয়াতের উপর নিজে আগে ইস্তেকামত, দিনের অতি অবিচল থাকার, আল্লাহর ইকামতে দিনের প্রতি কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনে আইন কায়েম করার জন্য যে পথ যে মত দরকার, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে যেন